وإنك لعلى خلق عظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগো বন্ধু, আপনি উত্তম চরিত্রের অধিকারী, আপনি উত্তম আখলাকের অধিকারী কে বলছেন? আল্লাহ বলে খুলুকে আযীম। আল্লাহ নবীর চরিত্র ছিল খুলুকে আযীম। চরিত্র তিন প্রকার। একটা হলো কেউ আপনাকে মারছে, আপনার একটা মাইরা দিছে, এটা এক চরিত্রের মানুষ। আরেকটা হলো কেউ আপনাকে মারছে কিন্তু আপনি তারে মাফ করে দিচ্ছেন, এটা একটা। আর খুলুকে আযীম হলো এমন একটা আখলাক, কেউ আপনাকে মারছে, মারার পর আপনি তারে আদর করে বলেন, ভাই আপনি যে হাত দ্বারা আমার মারলেন, আপনি কি হাতের মধ্যে ব্যথা পাইছেন? জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওই চরিত্রটাই ছিল আমার আপনার নবীর চরিত্র। বলে কেমনে? আল্লাহর হাবিব হযরত ওমরকে নিয়ে রাস্তা দিয়ে সকালবেলা হাঁটতেছেন। আল্লাহর নবীর সঙ্গে কে? ওমর ছিল। ওমর সাহাবী গরম না নরম? যেরকম গরম না নরম? গরম সাহাবী ওমর। আল্লাহর নবীর রুমাল মুবারক ছিল এরকম গলার মধ্যে পেঁচানো। আল্লাহর নবীর রুমাল এরকম ছিল। হঠাৎ দেখা যায় পিছন থেকে একটা কাফির আইসা আল্লাহর নবীর রুমালটা টান দিয়া ধরছে। বলে কি পরিমাণ টান দিচ্ছে! টানের লগে, টানের সাথে সাথে আল্লাহর হাবিবের চোখ গোলা বড় হয়ে গেছে, আল্লাহর নবীর জিহ্বা বের হয়ে গেছে, এরকম টান দিয়া ধরছে। আল্লাহর হাবিব মাথাটা ঘুরাইয়া তার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মারছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহর পয়গম্বর মুস্কি একটা হাসি মেরে দিছেন, আর আমরা হইলে কি করলাম নেই, সর দিলাম নেই, কিবা কইন একটা না পারলে কয়েকটা মারলাম নেই। যেই ব্যক্তিটা আইসা আল্লাহ নবীর রুমাল ধরে টান দিতে, সে ছিল পাওনাদার। আল্লাহ নবীর কাছে কিছু টাকা পাইতো, কিছু টাকা কিছু দেন মোহর পাইতো। আল্লাহর হাবিব বলেন, ভাই আপনি যাইসা আমার রুমালে টান দিলেন, হো ভাই আপনি কেন আছেন? বলে টাকা পাই, তোমার কাছে টাকা দেও না কা? আল্লাহর হাবিব বলে, ভাই এখনো তো টাকা দেওয়ার সময় হয় না, আরো 2 দিন বাকি আছে। পাওনাদার আসছে সঙ্গে হযরত ওমর। হযরত ওমরের পায়ের রক্ত মাথায় উঠে গেছে, সঙ্গে ছিল তরবারি। হযরত ওমর ওই কাফিরকে উদ্দেশ্য করে বলে, কাফিরের বাচ্চা, আমার হাতের তরবারি দেখছ? যদি এখানে আল্লাহর নবী না থাকতো, আমি ওমরের হাতের রাঙ্গা তরবারি দিয়া তোর দেহ থেকে তোর মাথা আলাদা কইরা দিতাম। সুবহানাল্লাহ। হযরত ওমরের এই কথা শুইনা আল্লাহর পয়গম্বর বেজার হয়ে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি কেন তারে ধমক দিলা? ওমর রে, সে তো পাওনাদার, সে কিদার পাওনাদার, আমার কাছে টাকা পায়, তুমি তারে কেন ধমক দিলা? ধমক দেওয়ার কারণে তোমার কাছে আরো 50 দিরহাম জরিমানা। তুমি তারে তার পাওনা 50 দিরহাম দিয়া দিবা, আর তুমি যে তারে ধমক দিছ, ওই ধমকের কারণে তুমি তারে আরো 50 দিরহাম জরিমানা দিবা। সুবহানাল্লাহ। আমরা সমাজের অবস্থা, পাওনাদারে টাইম যায় আর কয়েকদিন জায়গা, দেখা দেওয়ার নামে কি নাই, খবর নেই। তাইলে কয় না দিমুনে, আমি দেশ থেকে রেখেছি কেন? কয় কি কয় না, আর দিমুনে, আর আমরা কি তোমার খাই লিখি নি ভাইয়া, কয় না এমনি কথা। এক হাত হিসাব বলে হয়ে গেছে, বুঝলি? আমরা তো সমাজে আমল যেটা আছে, কিছু আমল আল্লাহর জন্য আমরা করি, বাকি অধিকাংশ আমল আমরা করি মানুষ দেখাই পেলে না, ঠিক কিনা? কিছু আমল আমরা করি মানুষ দেখাইবার জন্য, অনেকে কি করে আমল করে। এক হাত হিসাব ফসল গেছে, হস্তে গাইছে, হাত হিসাবের কাছে গ্রামের টং, এখানে টং
রঙের দোকান, চাটা খায় আর কি। দোকান বাকি হাজি সাহেবের কাছে 2-3 হাজার কেনা, কয়েক বছরই থেকে দেয় না। হাজি সাহেব হজ গেছে, হজ ফিরে আয়া দোকানদার কিরে বাতি যা আমার খাতাটা দে, দোকান বাকির খাতাটা। দোকানদার মনে মনে কইরি খাতা হজ ফিরে আইছে, মনে আমার টাকাটা দিয়ে লই। এই কথা কইয়া খাতাটা দিছে। খাতাটা নিয়ে বেড়া বেড়া নামে রাখছে, আল্লাহ লাগাই করে খাতাটা দিছে। কোনে বাতি যা অহংকার, কার জানোস আমি হজ ফিরে আইছি, পাওনা টেহারা কর দিমু না। আরে বেটা আমি গেছি কেন, মেরে গেছি কেন? আমরা এইটা কই। আল্লাহ নবী কি চরিত্র অধিকারী ছিলেন, উত্তম চরিত্র অধিকারী নবী ছিলেন। নবী বলে, ওমর তুমি যে তাকে ধমক দিলা, ওই ধমকের কারণে তুমি তার আরো 50 দিরহাম তার জরিমানা দিবা। হযরত ওমর ওই ব্যক্তিরে নিয়া রাষ্ট্রীয় কোষাগারে চলে গেল। রাষ্ট্রীয় কোষাগার থেকে 50 দিরহাম দিয়া আরো 50 দিরহাম দিবে। এমন সময় ইহুদি চোখের পানি গুলা ছেড়ে ছেড়ে বলে, ও ওমর, ওমর রে, আমি জানি আমার আচরণে তুমি কষ্ট পাইছ। আরে ওমর, আমি জানি আল্লাহর হাবিবের সঙ্গে এই আচরণ করলে তুমি কষ্ট পাইছ। ওমর তুমি কি জানো আমি তাওরাতের একজন আলেম। ওমর রে, আমি তাওরাত কিতাবের মধ্যে পাইছি যিনি আখিরি জমানার পয়গম্বর হবে তার মধ্যে এই এই গুণগুলা থাকবে। আমি নবী মুহাম্মদকে পরীক্ষা করার জন্য বলে আখিরি জমানার পয়গম্বর যিনি হবেন উনাকে মানুষে কষ্ট দিবে, কিন্তু আখিরি জমানার পয়গম্বর কাউকে কষ্ট দিবে না। বলে আমি পরীক্ষা করার জন্য আল্লাহর হাবিব মুহাম্মদের উপর আমি এরকম আক্রমণ করছিলাম, কিন্তু মুহাম্মদ আমারে বুঝিয়ে দিল উনি সত্যি সত্যি আল্লাহর পয়গম্বর। এতে আমার আর কোনো সন্দেহ নাই। আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মাশাআল্লাহ, আলোচনা চলতনি ও সবাই কন্যা দু কয়টা পর্যন্ত? হ্যাঁ, সারা রাত আপনারা থাকবেন তো? দেখি কয়টা মধ্যে চালান যা। আপনারা থাকলে আমরা ফির না, সারা রাত নিতাম না, আবার অল্প সময়তে শেষ করবো ইনশাআল্লাহ। কি বলছিলাম? আল্লাহ নবী কি চরিত্রের অধিকারী ছিল, সুবহানাল্লাহ। বলে আল্লাহ নবী কি চরিত্রের অধিকারী, কেমন চরিত্রের অধিকারী ছিলেন আরেকটা ঘটনা বললে সহজে আমাদের বুঝে আসবে। বলে আল্লাহর হাবিবের 2 জন নাতি ছিল, হাসান আর হুসাইন। বলে হাসান হুসাইনের যখন ক্ষুধা লাগতো তখন আল্লাহ নবীর কাছে গিয়ে বলতো, নানা ভাই, ও নানা ভাই, আমাদের ঘরের মধ্যে কোনো খানা নাই। হাসান আর হুসাইন আল্লাহ নবীর কাছে যায়, গিয়ে আল্লাহ নবীকে বলে, ও নানা ভাই, আজকে 1 দিন 2 দিন নয় 3 দিন ধরে আমাদের চুলার মধ্যে আগুন ধরে না। নানা ভাই, পেটের মধ্যে খুব ক্ষুধা। নানা ভাই, কিছু খানার ব্যবস্থা আমাদেরকে কইরা দেন না। আল্লাহ নবী বলেন, ও নাতিরা, অপেক্ষা করো, দেখি আমি তোমাদের জন্য কোনো খানা আনতে পারি কিনা। আল্লাহর হাবিব ওই খানা আনার জন্য, নাতিদের কথা রক্ষা করার জন্য আল্লাহর নবী এক ইহুদির বাড়িতে কাজ করতে গেল। ইহুদির বাড়িতে গিয়া আল্লাহর নবী ইহুদির ডাইকে বলে, ও ভাই, তোমার বাড়িতে কোনো কাজ আছে কিনা, আমার দিবানি। বলে কি কাজ? ইহুদি মনে মনে চাইতেছে। ইহুদি মনে মনে বলে, মুহাম্মদকে আমরা কষ্ট দিতে চাই, কিন্তু আমরা কষ্ট দিতে পারি না। আর যেহেতু মুহাম্মদ নিজে ইচ্ছা করে আমার বাড়িতে আসছে, সুতরাং মুহাম্মদকে তো কষ্ট দেওয়াই যায়। ইহুদির বাড়িতে কোনো কাজ নাই। ইহুদি বলে, মুহাম্মদ তুমি আসছো, তোমার আমি একটা কাজ দিব। কি কাজ? বলে, তুমি আমার কূপ থেকে সারাদিন পানি তুলবা, আর পানি তুললেই তোমার আমি 1 বেলার খাবার দিব। ইহুদি আল্লাহর
হাবিবকে দিয়া গান বলে রহমাতুল লিল আলামিন। যেই নবীর জন্য আল্লাহ আসমান জমিন বানাইলেন, যেই নবী ইমামুল মুরসালিন, যেই নবীর পাগল আমার আল্লাহ বলে ইব্রাহিম খলিলুল্লাহ আর মুহাম্মদ হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, আর মুহাম্মদ হাবিবুল্লাহ অর্থ হলো আল্লাহর বন্ধু। পার্থক্যটা কই? বলে ইব্রাহিম খলিলুল্লাহ অর্থ ইব্রাহিম যার জন্য পাগল, বলে পয়গম্বর ইব্রাহিম আল্লাহর জন্য পাগল ছিল। আর মুহাম্মদ হাবিবুল্লাহ বলে যেই হাবিবুল্লাহর জন্য, মুহাম্মদের জন্য আমার আল্লাহ স্বয়ং পাগল। সুবহানাল্লাহ। ওই রহমাতুল লিল আলামিন নবীকে দিয়ে ইহুদি পানি তোলায়, ইহুদি নবীকে দিয়ে কষ্ট দেওয়ায়। আমার নবী সারাদিন পানি তুলতেছে, হঠাৎ একটা সময় আল্লাহর হাবিবের হাত থেকে বালতিটা ছিঁড়ে, বালতির রশিটা ছিঁড়ে যখন কূপের মধ্যে পড়ে গেছে, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ইহুদি আল্লাহর হাবিবের নূরানি গাল মুবারকের মধ্যে একটা টাপুর বসায় দিছে। নাউযুবিল্লাহ। ইহুদি আল্লাহর নবীর গালের মধ্যে টাপুর বসায় দিছে। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী ইহুদিকে ডেকে বলে, ভাই ও ভাই, তুমি যে হাত দ্বারা আমি মুহাম্মদের গালের মধ্যে টাপুর মারত, বাইরে তুমি কি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছি? এমন সময় ইহুদি তাকায় দেখে আল্লাহর হাবিব যেই কূপ থেকে পানি তুলতেছে, ওই কূপটা অটোমেটিক পানি ভরপুর হইয়া বালতিটা আল্লাহর নবীর হাতের মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ। ইহুদি দেখে আশ্চর্য হয়ে গেছে। ইহুদি দুইটা কারণে আশ্চর্য হয়েছে। এক নম্বর হলো, যে মুহাম্মদকে আমি মারলাম, যে মুহাম্মদকে আমি তাফসীর মারলাম, ওই মুহাম্মদ আমারে বলতেছেন যে হাত দ্বারা আমাকে হাতে ব্যথা পাইছি কিনা। হাই রে, উনি তো সাধারণ কোনো মানুষ নয়। দুই নম্বর হলো মুহাম্মদের হাত থেকে যে বালতিটা নিচে পড়ে গেছে, মুহাম্মদ এই বালতিটা, যে বালতি কূপটা ছিল পানি শূন্য অবস্থা, মুহাম্মদের হাত থেকে তিরা বালতিটা পড়ার পরেও ওই কূপটা পানি ভরপুর হয়ে গেছে। মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, আমি আর দেরি করতে চাই না। ওই ইহুদি বলে, ওগো মুহাম্মদ, ওগো রহমতের নবী, আমি আর দেরি করতে চাই না, এখনই আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী এরকম চরিত্র অধিকারী ছিল। বলে এক নম্বর হলো আল্লাহ নবীর জবান দ্বারা কণ্ঠে সুন্দর তেলাওয়াত। দুই নম্বর হলো আল্লাহ নবীর এরকম আখলাক দেখিয়া মানুষ যখন দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, কাফির বেঈমানদের আর সহ্য হয় না। এক পর্যায়ে কাফির বেঈমানরা আনন্দ হয়ে গেছে। আনন্দিত হইয়া ওই যে আস ইবনে ওয়াইল কাফির আবু লাহাবের কাছে যায়, আবু জাহেলের কাছে যায়, গিয়া বলে, হাই রে ও ভাই, তোমরা মুহাম্মদের বিরোধিতা করো, আমরা আজকের পর থেকে আর মুহাম্মদের বিরোধিতা করতাম না। বলে কেন? বলে কেন জানোনি? বলে মুহাম্মদ, ওই যে মুহাম্মদের 4টা মেয়ে আর 3টা পুত্র সন্তান ছিল। আমাদের নবীর 4 জন মেয়ে এবং 3 জন পুত্র সন্তান ছিল। 3 জন পুত্র সন্তান ছোট অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, ছোট অবস্থায় ইন্তেকাল করছে।
ওই কাফিররা আনন্দিত হয়ে গেছে। কাফিররা আনন্দিত হয়ে বলে, ওই যে মুহাম্মদের কোনো সন্তান নাই, কোনো ছেলে সন্তান নাই, মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই। যদি মুহাম্মদ মারা যায়, মুহাম্মদের এই ধর্ম আর থাকবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কাফির বেঈমানরা মনে মনে মন গলা খাইতেছে আর বলতেছে, আজকে থেকে আমরা আর মুহাম্মদের বিরোধিতা করব না। তারা আল্লাহ নবীরে আফতার আফতার বলে গালি দিতে আরম্ভ করলো। তারা নবীরে আটকুরা আটকুরা বলে গালি দেয়। আল্লাহর হাবিবের কানে আওয়াজ আসলো, ওই কাফির বেঈমানরা আল্লাহর হাবিবকে আফতার আফতার বলে গালি দেয়। আল্লাহর নবীর কানের মধ্যে আওয়াজ আসার পর আল্লাহর নবীর মনের মধ্যে কষ্ট লাগা গেল। আল্লাহর হাবিব কান্না করা শুরু করে দিল। মনে তো কষ্ট আসারই কথা, কারণ আমার 3টা পুত্র সন্তান, একে তো পুত্র সন্তান আমার ছোট ছোট মারা গেছে। এর মধ্যে কাফির বেঈমানরা আমার আটকরা বলে গালি দে। আল্লাহর নবীর কষ্ট লাগা গেছে। আল্লাহর হাবিব বুকের মধ্যে কষ্ট নিয়া মনটা মলিন করে বসে রইছে। বলে, ওই যে বলছিলাম মুহাম্মদ হাবিবুল্লাহ, যে মুহাম্মদের জন্য আমার আল্লাহ পাগল। আমার আল্লাহ আমার নবীর বেজারের চেহারা দেখতে ভালো লাগে না। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু আপনার চেহারাটা বেজার কেন? বন্ধু আপনি কষ্ট পাইছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনার বাণী শোনানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল কাউসার নাযিল করলেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরা পড়লাম, ওই সূরা নবীর আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে গিয়া নবীর শানে আমার আল্লাহ স্বয়ং একটা সূরা নাযিল করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু নিশ্চয় আমি আল্লাহ আপনার কাউসার দান করলাম। কাউসারের মানা কি? কাউসারের অনেক মানা আছে, প্রায় 52টা অর্থ লেখছে। কাউসারের একটা অর্থ হলো, আমার আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ আপনারে কোরআন দিলাম। কোরআন। কাউসারের 2 নম্বর ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আপনারে অসংখ্য গণিত রুহানি সন্তান দান করলাম। রুহানি সন্তান কারা? বলে, আমরা যে আছি আমরা হলাম আল্লাহর হাবিবের রুহানি সন্তান, আমরা হলাম নবীর রুহানি সন্তান। আল্লাহ বলে, বন্ধু আপনি চিন্তা করেন না, আমি আল্লাহ আপনার রুহানি সন্তান দান করলাম। বলে, আপনার রুহানি সন্তানরা এমন হবে, আপনি নবীর শান, আপনার শান মান রক্ষার জন্য, আপনি নবীর ইজ্জত রক্ষার জন্য আপনার রুহানি সন্তানরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ময়দানে দিয়ে দিবে। রাতে আছে না নাই? আল্লাহ নবীর জন্য, নবীর ইজ্জত সম্মান রক্ষার জন্য যদি কোনো কাফির বেঈমান আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলতে চায়, যদি কোনো কাদিয়ানির বাচ্চা আমার নবীরে আখিরি নবী মানতে চায় না, আমার নবী ব্যঙ্গ চিত্র করে, আমার নবীরে গালি দেয়, ওই সমস্ত কাফেরদের জিহ্বা কেটে কুকুরকে খাওয়াতে কারা কারা রাজি? 2টা হাত তুলে আল্লাহরে দেখাইয়া দে। মাশাআল্লাহ। দূরে একটা নারা দেন, একজন নারাটা দেন তো দূরে। মাশাআল্লাহ, ইমানের জোর আছে। আলোচনা চলতো নি, হগলে কয় না, চলতো নি। চলার পক্ষে গেলে রাত তুলা দেই, চলার পক্ষে আলোচনা চলতো। মাশাআল্লাহ, সবাই রাজি। আল্লাহ আমাদেরকে কবুল করো। আল্লাহ কি বলেন? বন্ধু আপনারা কাউসার দিলাম। কাউসার এক মানা আমরা যারা আছি, আমরা রুহানি সন্তান,
কাউসার আরেকটা মানা হলো হাউজে কাউসার দিলাম। হাউজে কাউসারটা কি? বলে হাউজে কাউসার হলো এমন একটা স্থান, এমন একটা পানি, বলে হাউজে কাউসারের পানি কোনো উম্মত যদি একবার পান করে 50,000 বছরের ভিতরে আর তার কোনো পানি পিপাসা লাগবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারের পানি কারা কারা পান করতেছেন? দুইটা হাত তুলে আল্লাহরে দেখাই দিই। বলে পান করতে গেলে দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? জোরে কোন? দুইটা। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নম্বর শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনি আপনার উম্মতকে জানায় দেন তারা যদি হাউজে কাউসারের পানি পান করতে চায় তাহলে শর্ত দুইটা। এক নম্বর ফাসাল্লি, তারা যেন নামাজ আদায় করে। কি করে? নামাজ আদায় করে। দুই নম্বর ওয়ানহার, তারা যেন কুরবানি করে। কুরবানির অর্থ কি? কুরবানি কি? বলে গরু জবের নাম খালি কুরবানি নি? বলে না না, আমার জান আমার মাল, ওই যে আপনার আমার হায়াতের জিন্দেগি, আল্লাহ যে আপনার আমার হায়াত দিছেন, ওই যে হায়াতের জিন্দেগি থেকে আরামের ঘুমরে হারাম বানায়া কিছু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করলাম, বলে ওই যে ব্যয় করলাম এটাও কিন্তু কুরবানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত সবকিছু আপনার জন্য কুরবানি করলাম। সুবহানাল্লাহ। বলে ওই যে শয়তান চাবেন আপনি নামাজ পড়েন, কিন্তু দুনিয়ার কাজ কামে পিছনে লাথি মারা, মানে দুনিয়ার কাজ কামে কুরবানি দিয়া। কুরবানির এক কথা হলো ত্যাগ করা, আত্মমর্যাদা বিসর্জন দেওয়া। আত্মমর্যাদা না, আত্মার যে ওই যে রুহের ভিতরে যে একটা পশু আছে, আমরা মানুষ হয়ে আমাদের ভিতরে মানুষত্ব নাই। বলে ভিতরে যে গুণের একটা পশু জন্ম নিছে, ভিতরে যে অহংকারের একটা পশু জন্ম নিছে, ভিতরে যে হিংসার একটা পশু জন্ম নিছে, ভিতরে যে প্রতিহিংসার একটা ওই যে পশু জন্ম নিছে। বলে ওই পশুটারে যদি আমরা কুরবানি করতে পারি, এটারও কুরবানি বলা হয়।